আচ্ছা, এরপরে আমরা যে রেঞ্জটা নিব সে রেঞ্জটা হচ্ছে আমরা পরের ধাপে যাব। এখানে 60 থেকে 69-এ আমি তাকে দেব এ মাইনাস, সে পাবে 3.5। আচ্ছা, এরপরে রেঞ্জটা হচ্ছে 70 থেকে 79, তাহলে তাকে আমি এ গ্রেড দিব এবং সে পাবে এ গ্রেড দেব এবং সে এখানে 4 পয়েন্ট দেব। আর নেক্সট হচ্ছে 79 থেকে 80, 80 পরে 80 থেকে 100, 100 সে পাবে এ প্লাস এবং তাকে দিব 5 পয়েন্ট। এই হচ্ছে আমাদের রেঞ্জ। তো আমাকে এই হিসাবটা ধরে কিন্তু আমাকে গ্রেড বের করতে হবে এবং গ্রেড অনুসারে আমরা গ্রেড পয়েন্ট বের করব। তো এই হলো আমাদের কাজ। সুতরাং আশা করি এই অপশনটুকু তোমরা বুঝতে পেরেছো যে আমার এই রেঞ্জটা কিন্তু হিসাব রাখতে হবে এবং রেঞ্জগুলো হিসাব রাখতে হবে, এবং সেইভাবে আমরা কিন্তু আমাদের সূত্রটা সাজাবো। তো চলো এবার আমরা তাহলে এখানে প্রথমে আমরা যে শুরু করব যেটি দিয়ে, যে গ্রেড গ্রেড বের করব। গ্রেড বের করব বলতে এটা বের করব, আমরা এটা বের করব, তারপরে বের করব গ্রেড পয়েন্ট। আগে গ্রেডটা বের করে নিই। তো গ্রেড বের করার জন্য আমরা যে কাজটি করব, এখানে প্রথম তাহলে আমার টার্গেট ঘর হচ্ছে সি ঘর, আমার টার্গেট C2, C2 এই যে 86, 86 যে ঘরে আছে সি কলামে 2 নাম্বার রোটা আমার আছে। সুতরাং আমরা C2টা আমরা দিয়ে আমরা টার্গেট ঘর হিসেবে কিন্তু আমরা এটা ইউজ করব। তো আমরা সমান সমান দিব, সমান সমান দিয়ে আমি লিখব যে যদি যদি ফার্স্ট ব্র্যাকেট দেব, যদি সি2 ঘরে সি2 ঘর যদি বড় হয় অথবা সমান হয়, আমি কিন্তু বাংলায় বলতেছি, সাথে কিন্তু ইকুয়েশনগুলো আমি দিয়ে দিচ্ছি। সি2 ঘর যদি বড় হয় মানে গ্রেটার দেন বড়, অথবা সমান হয় কতর, সমান হয় যে আমরা কি শূন্য থেকে শুরু করব না আমরা বড় থেকে শুরু করব, তাহলে বড় থেকে শুরু করি। যদি বড় হয় কতর, 80, 80 যদি 80 সমানও যদি সে পায় অথবা 80 যদি সে বেশিও পায়, তাহলে তাহলে মানে কমা, কমা তাহলে সে কি করবে, তাকে কম্পিউটার ইনভার্টেড কমার মধ্যে তাকে দিবে এ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। একটা কন্ডিশন কিন্তু আমার শেষ। এবার আমি এটাকে কমা দিয়ে একটা কন্ডিশনকে ক্লোজ করে দেব। তো এই হচ্ছে আমার কম্পিউটারকে আমি কি কি বললাম, যে বললাম এটাই যে কম্পিউটার যদি তুমি সি2 ঘরে গিয়ে বেশি পাও অথবা সমান পাও, বেশি বলতে 81-র বেশি, ঠিক আছে, তাহলে তাকে প্লাস দেওয়া শুরু করবে। আর যদি সমান সমানও পাও, সমান বলতে কত, সমান চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে 80, যদি 80ও পাও তাহলেও তুমি তাকে কি দেবে, তাহলে তুমি তাকে দিবে এ প্লাস। কন্ডিশন শেষ। আমার এবার নেক্সট কন্ডিশন, নেক্সট কন্ডিশন হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট, এভাবে আমরা সূত্রটা সাজাবো। ফার্স্ট ব্র্যাকেট টার্গেট ঘর ওই সি2 ঘর, সি2 ঘরে গ্রেটার দেন অথবা সমান হয় আমার কত, 70-এর, তাহলে তাকে আমি দেব এ মাইনাস, এ মাইনাস ইনভার্টেড কমা, সরি ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে কমা, কমা, এরপরে আবার শুরু করব যে যদি ইফ ওই একই টার্গেট ঘর ফার্স্ট ব্র্যাকেট সি2 ঘর, সি2 ঘরে গিয়ে যদি পাও বেশি গ্রেটার দেন অথবা সমান, কত সমান, 60 সমান, 60, 60 থেকে 60-র বেশি যদি তুমি পাও তাহলে কমা, তাহলে ইনভার্ট করার মধ্যে তাহলে তুমি তাকে দিবে কি, বি গ্রেড দিয়ে দেবে। এ মাইনাসের পর বি গ্রেড দেবে, বি, বি গ্রেড ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে কমা শেষ। এরপরে তাকে আমি বলবো যে আবার যদি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সি2 ঘরে তুমি যাও, গিয়ে যদি বেশি পাও অথবা সমান পাও 50-র, তাহলে কমা, তাহলে
ইনভার্টেড কমা দিয়ে তুমি তাকে দিবে একটা সিগারেট এবং ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে কমা, এরপরে আমি বলবো আবার কন্ডিশন আবার শুরু, যে যদি, হ্যাঁ, যদি ফার্স্ট ব্র্যাকেট ওই সিটু ঘর আমার টার্গেট, সিটু ঘরে তুমি যদি গিয়ে বেশি পাও অথবা সমান পাও, কতর সমান, 40 সমান, 40, তাহলে তুমি তাকে কি দেবে, ইনভার্টেড কমার মধ্যে তুমি তাকে সির পরে একটা ডি দেবে, ডি গ্রেড, ডি গ্রেড ইনভার্টেড কমা ক্লোজ, কমা, এরপরে আবার তাকে আমি বলবো যে যদি যদি ফার্স্ট ব্র্যাকেট তুমি সিটু ঘরে যাবা, সিটু ঘরে গিয়ে যদি বেশি পাও 32-এর, ঠিক আছে, এখন আর সমান দেব না, কারণ 32-এর সমান হবে না, কারণ 32-এর বেশি, 32-এর সমান হলে 32 পেলে তাকে পাস দিয়ে দেবে, কিন্তু আমার তো 32-এ পাস না, আমার 33-এ আমি এখানে পাস ধরবো 100-এর মধ্যে। তো তাহলে আমি কি করব, এখানে বেশি 32, 32-এর বেশি কত, 33, তাহলে 33 থেকে সে গণনা শুরু করবে, নট 32, 32-এর থেকে বেশি, এটা কিন্তু আমি বুঝালাম গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে, কমা, তাহলে তুমি কি করবা, তাকে তুমি দিবা, সরি, আমার এখানে এলো 40 থেকে 32, আর যদি আমি, সরি, এখানে আমার হলো 40 হয়ে গেছে, 40 থেকে 40-র বেশি, এখন আমার হলো 33, তাহলে আমার এ প্লাস এ মাইনাস, ও আমাদের ভুল হয়ে গেছে, আমাদের একটা গ্রেড আমাদের রয়ে গেছে, এখানে হবে এ গ্রেড, এইটা এ গ্রেড, এইটা হলো এ গ্রেড, দেখো এরকম ভুল হতেই পারে, আমি আবার দেখাচ্ছি, এটা এ গ্রেড, আমাদের এ গ্রেড, এটা হচ্ছে এ মাইনাস হবে, এটা হলো এ মাইনাস, আর এইটা হবে বি গ্রেড, এটা হচ্ছে বি গ্রেড, আর এটা হবে সি গ্রেড, এটা হবে সি গ্রেড, আর 32 ওভার হলে তাকে আমি দেব ডি গ্রেড, ডি গ্রেড ইনভার্টেড কমা ক্লোজ, ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে তাকে আমি কমা, আর একটা গ্রেড আমার বাকি আছে, ঠিক আছে, তাহলে এখানে 32 না, এখানে আমাদের হবে যে 40, তো তাহলে আমরা 33 থেকে আমরা হিসাবটা করবো, যদি তুমি 33 সমান পাও অথবা 33-র বেশি পাও তাহলে তুমি তাকে দিবে ডি গ্রেড। আচ্ছা, আর যদি সর্বশেষ হলো ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি তুমি এবার 33-এর কম পাও তাহলে সি টু ঘরে যাও, সি টু ঘরে গিয়ে লেস দ্যান কত, লেস দ্যান হচ্ছে 32, 32 যদি পাও তাহলে কমা, তাকে ইনভার্ট কমার মধ্যে দিতে হবে একটা এফ গ্রেড, তাহলে একটা এফ গ্রেড এবং ইনভার্টেড কমা ক্লোজ। এবার আর আমরা কমা দিব না, এবার আমরা যে কয়টি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ শুরু করেছি, স্টার্ট করেছি, সে কয়টি আমরা ক্লোজ করে দেবো, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট 1 2 3 4 5 6 7, 7টা গুনে গুনে শিফট চেপে ধরে 7টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, 1 2 3 4 5 6 7, 7টি আমরা ক্লোজ করে দিলাম। তো এই হলো আমার মোটামুটি সূত্রটি আশা করি বুঝতে পেরেছো, যে আমরা কি এখানে বলা হয়েছে। এবার আমরা এন্টার বাটন চাপ দিব, এন্টার, তো এন্টার বাটন চাপ দিলে সাথে সাথে আমাকে কম্পিউটার, যেহেতু সে 80 থেকে 80-র উপরে পেয়েছে, সুতরাং তাকে সে এ গ্রেড দিয়েছে। যদি এখন এটা সূত্রটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা এইখানে এর ডান পাশে আমরা এই যে ছোট বিন্দুটার উপরে মাউস পয়েন্টার নিয়ে একটা কালো প্লাস হবে, এই অবস্থায় আমি এটাকে চেপে ধরে নিচে টান দিই, টান দিয়ে আমরা কয়েকটি ভ্যালু লিখি, যে আমরা লিখে দেখি যে 78, তাহলে সে এ গ্রেড দিছে। যদি তাকে দেই 65, তাহলে থেকে মাইনাস দিল। যদি দেই 58, তাহলে বি গ্রেড দিছে। যদি দেই 48, তাহলে তাকে সি গ্রেড দিছে। যদি দেই 35, তাহলে ডি গ্রেড দিছে। আর একটা গ্রেড রয়ে গেছে আমাদের।
আমরা এখানে টেনে সূত্রটা নামিয়ে আমরা দিয়ে দিলাম 32, তাহলে তাকে একটি এফ গ্রেড দিছে, মানে ফলস, পাচ্ছে না, ভ্যালু নাই। ঠিক আছে, যদি 30 দেই তাহলে ওই ফেল। আচ্ছা, তো এই কিন্তু আমার গ্রেডিংটা বের হয়ে গেল। গ্রেডিংটা বের হওয়ার পরে এরপরে তাহলে আমার সূত্রটা যদি আমি দেখতে চাই, সূত্রটা কোথায় দেখতে পারবো? আমরা যে প্লাস যে সূত্রটা তথ্য বের হয়েছে এর উপর ক্লিক করলে আমরা ফর্মুলা বারে কিন্তু আমাদের এখানে এই যে ফর্মুলা বারে আমাদের সূত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সূত্রটা দেখতে পাবো এবং আমার এখানে কিন্তু রেজাল্ট বের হয়ে গেছে। এবার বের হবে, আমরা বের করব জিপি। জিপি বের করব। জিপি মানে গ্রেড পয়েন্ট, অর্থাৎ শিক্ষার্থী যদি এ প্লাস পায়, এ প্লাস পেলে সে পয়েন্ট কত পাবে। তো আমরা ইতিমধ্যে শেষ হিসাবটা আমরা করে রেখেছি যে এ প্লাস পেলে সে পাবে 5। এই পয়েন্টগুলো এবং এখানে এই গ্রেডগুলো আমরা ভাগ করে রেখেছি। এবার আমরা সেই সূত্রটি টাইপ করব। এবার তাহলে আমাদের টার্গেট ঘর হবে কোনটি? এই গ্রেড বের করার জন্য টার্গেট ঘর ছিল এটি, সি2। আর জিপি বের করার জন্য আমার টার্গেট ঘর হবে গ্রেডের ঘর, অর্থাৎ ডি2 হবে আমাদের টার্গেট ঘর। তো আমরা ডি2 ঘরে যাব, ডি2 ঘরকে টার্গেট করে আমরা এই জিপি ঘরে আমরা সূত্র টাইপ করব। ইকুয়াল টু ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট তাহলে কোন ঘর? ডি2, ডি টু ডি2 যদি সমান হয় এ প্লাস ইনভার্টেড কমার মধ্যে এ প্লাসের যদি সমান হয় ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে সে কি পাবে? তাহলে সে পাবে 5, তাহলে সে পাবে 5 কমা। তো এভাবে আমরা সূত্রটা সব কিন্তু আমরা বসাই দেব। তো যদি যদি ফার্স্ট ব্র্যাকেট ডি2 ডি2 সমান ডি2 সমান ইনভার্টেড কমার মধ্যে এ গ্রেড হয়, এ গ্রেড ইনভার্টেড কমা, তাহলে কমা, তাহলে সে পাবে 4। আচ্ছা, কমা। তারপরে হচ্ছে যদি ফার্স্ট ব্র্যাকেট ডি2 সমান ইনভার্টেড কমার মধ্যে এ মাইনাস যদি হয় ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে সে পাবে 3.5 কমা। যদি ফার্স্ট ব্র্যাকেট ডি2 সমান হয় বি গ্রেড ইনভার্টেড কমার মধ্যে বি গ্রেড, তাহলে সে পাবে 3 পয়েন্ট। তাহলে তাকে 3 পয়েন্ট দিতে হবে। ঠিক আছে, একটা কমা আসবে এখানে, সরি, কমা 3 পয়েন্ট, আবার কমা দিয়ে তারপরে আমরা লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট ডি2 ইকুয়াল টু যদি বির পরে সি ইনভার্ট কমার মধ্যে সিগারেট হয় ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে কমা, তাহলে সে পাবে 2 পয়েন্ট কমা। আবার যদি ফার্স্ট ব্র্যাকেট ডি2 সমান সেট পরে ডি ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে সে পাবে 1 পয়েন্ট কমা। ইফ ফার্স্ট ব্র্যাকেট ডি2 সমান যদি এফ গ্রেড হয় ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে সে পাবে 0। বাস, এবার আমরা আর কমা দিব না, এবার আমরা গুনে গুনে 7টি ব্র্যাকেট ক্লোজ করে দেব। 1 2 3 4 5 6 7, 7টি কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটন চাপবো। তাহলে আমাকে কিন্তু এখানে এ প্লাসে 5 বের করে দিছে। এবার আমরা এই পয়েন্টটা ধরে ড্র্যাগ করে নিচের দিকে টান দেই, তাহলে আমরা দেখব যে আমাদের ঠিকমতো সূত্রগুলো
সে পয়েন্ট বের করে দিছে। ব্যাস আমাদের গ্রেডের পয়েন্ট এবং গ্রেড পয়েন্ট আমাদের বের করা হয়ে গেল। এবার আমরা আর কোনো ঘরে টাইপ করার প্রয়োজন নেই, আমরা এবার কপি পেস্ট করব শুধুমাত্র। আমরা এই দুইটা ঘরকে সিলেক্ট করে আমরা কি করব, সূত্র আছে আমরা কপি করব, কন্ট্রোল সি। কপি করে আমরা এই গ্রেডের ঘরে ক্লিক করে করে আমরা শুধু বসিয়ে দেব। গ্রেডের ঘরে ক্লিক করলে দুইটা ঘর একসাথে বসে যাবে। কন্ট্রোল ভি, গ্রেডের ঘরে কন্ট্রোল ভি, গ্রেডের ঘরে নিয়ে কন্ট্রোল ভি। ব্যাস এবার আমাদের তাহলে সবগুলোর জিপি এবং জিপি গ্রেড পয়েন্ট বের হয়ে গেছে। বের হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, তাহলে আমার এখানে যদি আমরা মার্ক এন্ট্রি করি, যেমন মার্ক এন্ট্রি করলাম 2 রোল, তার নাম হচ্ছে কামাল, কামাল রনি প্লাবন, প্লাবন। আচ্ছা, তো এভাবে আমরা নামগুলো এন্ট্রি করব। আর এখানে কি করব, ডাটা এন্ট্রি করব। ডাটা এন্ট্রি করব নিচের দিকে কে কত পেয়েছে তার ডাটাটা এন্ট্রি করব। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের আমরা মার্ক বসাবো। মার্ক বসাবো। আচ্ছা, মার্ক টার্ক বসানোর পরে আমরা টোটাল, টোটাল বলতে এখন সে টোটাল মার্ক কত পেল, টোটাল মার্ক বের করার জন্য ইকুয়াল টু ওই টোটাল ঘর কয়টা আমরা যোগ করব টোটালটা। ঠিক আছে, টোটালটা আমরা যোগ করব। যোগ করব কত, এখানে এই ঘর মানে আহ, এই ইকুয়াল টু দেই, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম যে ঘরে আমার মার্ক আছে সে ঘরটার নাম হচ্ছে এই ঘর। এই ঘর, এই ঘর প্লাস, প্লাস এই ঘর, প্লাস এই ঘর প্লাস এই ঘর প্লাস এই ঘর প্লাস এই কয়টা, এটা তো প্লাস লাগে না, এটা ঘর প্লাস এই ঘর। বাস এবার ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার। তাহলে টোটাল বের হলো এত মার্ক সে পেয়েছে টোটাল। আচ্ছা, এখন আমরা যেটা বের করব যে জিপিএ বের করব, গ্রেড পয়েন্ট এভারেজ। ঠিক আছে, তো গ্রেড পয়েন্ট এভারেজ বের করার সূত্রটা আমি পরের ভিডিওতে দেখাবো। আপাতত আমরা প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড এবং গ্রেড পয়েন্ট এই দুটো আমরা বের করে শিখি। তো সবাই